থ্যাংক ইউ ভেরি মাচ মা। এবং আমার সেই কথাটা মনে পড়ে গেছে, সেই সেদিনকার কথা আমার যখন একটা কিসে চামচ খেলা আমরা এখন সবাইকে নিয়ে ছবি তুলতেছি না ভিডিও এক্সাইটমেন্ট আমি কি বলতেছি আমি জানি না। দেখেন জিজ্ঞেস করতেছি আর আপনি কি খেলায় ফার্স্ট হইছো, কি করছো না করছো, তো দেখতে থাকেন। হ্যাঁ আমার স্কুলে চামচ খাওয়াছে কিনা আমি পাইনি, আমি পড়ে গেছে। আমি হচ্ছে তোমার চামচে বল না মারবে না আমার আম্মু যাতে বুঝতে না পারে এই জন্য আমরা একটা নাটক সাজিয়েছিলাম যে আরবের কোচিংয়ে স্পোর্টস হয়েছে এবং সেই স্পোর্টসে আরব এই গিফটটা পাইছে, সো যাতে সব কিছু আম্মুরা না বুঝতে পারে। আরবের হচ্ছে মানে আরবের হচ্ছে তোমার স্পোর্টস রাশি এবং লটারি রাশি সব রাশি আরবের অনেক আর কি সবসময় গিফট পাও। আমি ভালোই গিফট পেয়ে দেখি। আজকে এই পাশে আসো এখন জানি কেন আচ্ছা কেন করব না কি ভয় লাগতেছে? অন করছে দেখো তো। হ্যাঁ অন করছে। জয়রা কিন্তু বিশ্বাস নাই। না না আছে সব সময় কি এটা চাকু লাগবে না। আচ্ছা চাকু নিছো তো চেকু নি আস চেকু আল্লাহ দেখো এটা কি বলতি তোমরা গেস করো আমরা গেস করো ধরে দেখো এটা সময় একবার আমার তো মনে আরএফএল এর খেলনা আছে। এটা কাপড় চুপু তুমি বলো কি আমার বিস্কিট আমার ক্যান্ডি ওটা কাপড় চুপু স্ন্যাক্স কি হবে? ধরে দেখি তো মগ তো মনে হয় না, মগ মনে হয় না যাও না। ও বুঝতে পারছি, ওই যে এটা হটপট থাকে না, হটপট ওই যে অনেক মগ ভাইয়ের কি মনে হয়? ওই সাজমি ধরছে না সেন্সেশন তো এখানে তোমার টি-শার্ট জানি কি দাও? তাহলে কি দাও খুলে না আপনি আচ্ছা আমি বলো আবরা কাডাবরা গিলি গিলি ও এটা হটপট প্লাস্টিক আইটেম মনে হয় অনেক বেশি হালকা। হটপট হয়ে যাবে সেটা কি হটপট আমি হটপট মাথা কোন সাইড? ওই যে উপরে। হ্যাঁ হস্টেলে কিছু বের হয়ে তোমরা একটা হটপটের জন্য আর ওই যে উপরে আমি তো সাজমি ক্যামেরা দিয়ে দেখে ফেলতেছি। খুশিতে ফার্স্ট পুরস্কারের লাস্ট সুযোগ তোমাদের কি গেস করো? মগ একজনের জুতা আপনারা শুধু আমার এক্সাইটমেন্ট দেখেন, আমার এত এক্সাইটেড লাগছিল আম্মুর রিয়াকশন কি হবে, কেমন রিয়াক্ট করবে, মনিখারা কি রিয়াক্ট করবে, আমার মধ্যে অনেক কিছু কাজ করছিল ওই টাইমে। তোমাদের কারো বলা যাবে না, দেখে নিতে দেখো ভাই হবে না ক্যামেরা দেখতেছি। আরে বলো কি? আমি বলছিলাম কি তোমার টি-শার্ট জামা কাপড় হটপট আচ্ছা যাও ঠিক আছে। আরে আরো মনে হয় দেওয়া এই কাচের আইটেম নাকি? একটা কাপ দিছে তোমার মনে হয়। সামনে যে দেখো কি আবরা কাডাবরা গিলি গিলি আল্লাহ কি হইছে জানি ওমা এত বড় বক্সে পারফিউম আর কিছু নাই। না বলো ওয়াচ এখানে কেউ জানে না, শুধু আমি, মাসফিক, আরাব এবং আমার নানু জানে, কারণ আম্মু আজকে বরিশাল যেতে যাচ্ছিল, সো আমরা নানুকে বলে তাকে আটকাইছি। হইতে পারে ফার্স্ট পুরস্কার না। পিছনে বসে একটু আমার রিয়াকশনগুলো দেখেন আমি কি করতেছিলাম। আল্লাহ কি বেরাই আরে এত সাসপেন্স। আম্মুকে তো দিয়ে দিয়েছি, বাট এই অবস্থায় আম্মু বোঝেনি যে আইফোনটা আসলে কিসের, কেন। আম্মু এবং মনিকা তখনও বুঝতেছিল যে ওইখানেই আইফোন দিয়েছে। এটাই ফার্স্ট পুরস্কার। এরকম গেমে বেশি বেশি খেলা উচিত মার্বেলের। এখনো মনিখার প্রশ্ন যে আইফোন কেন দিল, এবং মনিখালা মনে করছে আরবের গেমে ওকে চাইনিজ আইফোন দেওয়া হয়েছে। সো দেখেন সামনে মার্বেল।
এই টাইমে এসে আম্মুর একটু ডাইজেস্ট করতে সময় লাগছিল যে আসলে কি হলো তার সাথে, কিভাবে কি। এটা আমরা আগের দিন যে বিকালে আসলাম, ওই একই তো নাম কিন্তু জানতো, আজকে দুপুরবেলা জানছো না? এটার জন্য নানুর জন্য একটা বিশাল থ্যাংক ইউ। অন্য দিক দিয়া এখানে আম্মু এবং মনিখালা বলছে যে কি গেম খেললাম, এত এক্সাইটেড কেন, আমাদের এনে বসাইলো কেন, মানে তারা এখনও নিতে পারতেছে না যে আসলে কি হয়ে গেল। আর মনিখালা তো তখনও বুঝতেছিল যে আসলে কি ফোন দিল, কেন দিল এরা। খাবার খাই না, খাই দেবো অনেক। সবাই জানে, কেউ জানে না। তাহলে আমি সবাই জানে, আম্মুর রিয়াকশন এখনও আপনারা পুরোপুরি পান নাই, এটা সামনে দেখতে পাবেন। আম্মু আসলে রিয়াকশন কি দিল সে এখনও নিতে পারতেছে না জিনিসগুলো, আস্তে আস্তে সে হচ্ছে বুঝতেছে যে তার সাথে আসলে কি হলো। আর এরপরে সামনে দেখবেন আম্মু আসলে কি কি বলল আমার জন্য এবং সে কেমন ফিল করলো। সাকসেসফুল, অনেক প্ল্যানিং করার পরে হচ্ছে এত কিছু করছি আমরা, হচ্ছে এটা পুরোপুরি সাজাইছিলাম। আর আম্মুর ফোন নষ্ট ছিল অনেক দিনের জন্য, আম্মু চাচ্ছিল যে আইফোন কিনতে, সো সারপ্রাইজ দিছি আলহামদুলিল্লাহ। আমি আসলে চিন্তাই করতে পারিনি যে এরকম কিছু ঘটবে আমার জীবনে। কথা হইলো যে আমার মেয়ে আমাকে প্রথম যখন আমি আইফোন কিনছি তখন আমার আম্মু ডেইলি ফোন দিত যে কি কেমনে বাইরে বা এত ফোন সাবধান রেখো, সাবধান রেখো। আম্মুর তো সাবধানে নিয়ে চলো। বলো মা। ওই তৌহিদ ভাই ওর বাবা যখন মারা গেছে তখন আমার আইফোন 6 চুরি হয়ে গেছে। তো আমি নিজে একটু কষ্ট পাইছিলাম যে আমার আইফোনটা এভাবে চুরি হয়ে গেল। আমার মেয়ে আমাকে তখন একটা মোবাইল কিনে পাঠিয়েছিল আমার ঢাকা থেকে। তখন অনেক বড় করে একটা চিঠি লিখে দিয়েছিল যে আম্মু আমি একদিন তোমাকে আইফোন কিনে দেবো, তুমি চিন্তা করো না। আজকে অনেক ছোট দিলাম, আমার এই ছোট্ট একটা দিলাম তোমাকে, এখন এইটা তুমি ব্যবহার করো, আমি এক সময় তোমাকে আইফোন কিনে দেবো। তো আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার জীবনের অনেক বড় গিফট যা মানে আমার মেয়ে আমাকে কিনে দিছে। এটা মানে আমার কাছে নিজের কাছে খুব আসলে থ্যাংক ইউ ভেরি মাচ মা। এবং আমার সেই কথাটা মনে পড়ে গেছে সেদিনকার কথা, আমার যখন আইফোনটা চুরি হয়ে গেছিল ওর বাবা মারা যাওয়ার পর, তখন আমি সত্যি কষ্ট পাইছিলাম। কিন্তু ও আমাকে বলছিলাম, তখন ওর বিয়েও হয় নাই, তখন ও পড়তে ছিল, সেই টাকা দিয়ে আমার জন্য আমি টাকা পাঠাইতাম, সেই টাকা দিয়ে জমাই আমার জন্য একটা মোবাইল পাঠাই, বলছে আম্মু আমি তোমাকে আইফোন কিনে দেবো একদিন। সেইটা এইভাবে আজকে পূরণ হবে সেটা আমি আসলে ভাবতেই পাইনি। এটা আমার জন্য বিশাল 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 আমার জীবনে একটা বড় যা করো আমাদের জন্য। তারপরও বাবা আমি এই যে উপহার মানে এইভাবে আমাকে আসলে সারপ্রাইজ করা মানে আমার জন্য আসলে অনেক বড় একটা অনেক বড় আমার তো আসলে তোমরা ছাড়া তো আমার কিছু চাওয়া পাওয়ার নাই। আইফোনের চেয়ে তো আমি তোমরাই আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ বাবা। বাবা তুমি আর তোমার ভাই। আরে আমার 3 ছেলে মেয়ে জুয়ারি আসিয়া এরাও আমার 2 মেয়ে, ওদের জন্য আমার খুবই লাগে। আসো তোমরা আমার পাশে আসো মা, আসো মাসফিক তুমি আসো বাবা আসো। মাসফিক আমার বড় ছেলে, তারপর আরাম ছেলে, আর আসো তোমরা আমার কাছে আসো। মাসফিক তোমরা জীবন অনেক বড় হও, তোমাদের আল্লাহ তাআলা দীর্ঘায়ু করুক, তোমরা চলার পথে তোমাদের আল্লাহ হেফাজত করে, তোমরা অনেক বড়। মাসফিক আমার বড় ছেলে, তোমাদেরও বড় ছেলে, সবাই আমাদের ভাই, অনেকের দুলা ভাই ছেলে সেইটাই আমাদের বাসায়। ঠিক আছে, আল্লাহর কাছে আসিয়া আমার একটা মেয়ে, আমাকে বলো একটু আমার একটা মেয়ে। শুরু করছো, আমরা থাকবো না, তুমি যাও, তোমরা যাও, আমরা জয়েন যাবো। এরপর আরো বন্ধু কি বলে
না না বাদকালে কসম কাটাইছে আমার মা আজকে চাকরি চলে যেত আর একটু ও বলতেছে যে মা চলে যেতেছে আমি কি করব কই যাব তার মধ্যে আমার তো এই অবস্থা বাইক নাই আর আমি কোন দিকে যাব এটার জন্য তো বাসায় যাওয়া লাগবে সকাল থেকে আম্মু এবং নান বরিশাল যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। সো নানকে বলে ফোন দিয়ে বলা হয়েছে যে নান তোমরা আসলে এরকম করো না, একটা সারপ্রাইজ আছে আম্মুর জন্য, সো তোমরা প্লিজ থাকো। সো সেটার কথাই বলা হচ্ছে এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালোভাবে থাকতে পারি। আর মা বাবাকে সবসময় বুঝবেন, মা বাবাকে সবসময় ভালোবাসবেন। এইটাই অনেক ভালো লাগলো আম্মুকে কিছু দিতে পেরে। তো এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।